শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা। আমি ধন্যবাদ জানাচ্ছি রংপুর অনলাইন স্কুল। এই দুর্যোগের সময় তারা একটি সুন্দর ব্যবস্থা তৈরি করেছে শিক্ষার্থীদের জন্য। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো যারা আমার সাথে লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো এবার আমাদের টার্গেট গ্রুপ হচ্ছে ক্লাস 10 এর শিক্ষার্থী, দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের টার্গেট গ্রুপ। আমি আশা করব যারা ভিউয়ার্স আছেন পেজটা শেয়ার দিয়ে শিক্ষার্থীদেরকে সুযোগ দিন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আজকে তাদের সাথে গণিত বিষয় নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স অনেকেই হয়তো যুক্ত হয়েছেন। আমি এই মুহূর্তে দু একজনকে দেখতে পাচ্ছি কমেন্টস করেছেন। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমি এবার ক্লাসে ফিরে যাচ্ছি। তো সবাইকে এইটাই বলছি যে পেজটা যদি শেয়ার হয়, শিক্ষার্থী যদি বেশি এঙ্গেজ হয়, আমার জন্য ক্লাসটা নিতে একটু সুবিধা হবে, আর না হলে তো একমুখী হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার আমার পাঠে ফিরে যাচ্ছি। তো গত ক্লাসটি আমার ছিল যে দূরত্ব এবং উচ্চতা নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো যে গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? আমরা দেখেছিলাম উন্নতি কোণ, অবনতি কোণ, কিভাবে দূরত্ব উচ্চতা নির্ণয় করতে হয়। আমরা এখানে সাইন থিটা কস থিটার মান অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের মান ব্যবহার করে আমরা খুব সহজেই দূরত্ব উচ্চতা নির্ণয় করতে পেরেছিলাম। তোমরা কেউ কেউ আমাকে জানিয়েছো যে অবনতি কোণের কিছু সমস্যা হয়, ওই ধরনের সমস্যা থাকলে, কোণ থাকলে আমাদের একটু সমস্যা হয়। তা আমি আজকে অবনতি কোণ সম্পর্কিত একটি সমস্যা দেখিয়ে তোমাদেরকে বাকি চ্যাপ্টারের বাকি অংশটুকু কভার করার চেষ্টা করছি। তো সাথে থাকো বন্ধুরা। আমরা একটি বিল্ডিং কল্পনা করছি। তো আমরা যদি বিল্ডিং এর এই ছাদে থাকি, অর্থাৎ আমার চোখ যদি এই বরাবর থাকে, বন্ধুরা লক্ষ্য করো, এখান থেকে তুমি যদি নিচের দিকে কোনো একজনের দিকে তাকাও, ভূমিতে আছে, মাটিতে আছে যে, তুমি তার দিকে তাকাচ্ছ। এখানে কেউ যদি থাকে, আমরা ধরে নিচ্ছি এ বি সি, এটা একটা ত্রিকোণমিতিক ত্রিভুজের মতো আকৃতি হয়ে গেল। তোমার দৃষ্টি যদি এদিকে থাকে, তাহলে কি করতে হয়? মাথাকে অবনত করতে হয়। ওকে, তাহলে কি বন্ধু, এটা কি কোণ? অবনতি কোণ। তাহলে অবনতি কোণটা কিভাবে তৈরি হলো? তোমার দৃষ্টি ছিল সোজা, এটাকে বলা হচ্ছিল শয়ন রেখার সাথে অর্থাৎ ভূরেখার সাথে সমান্তরাল। যদি ভূরেখার সাথে সমান্তরাল হয়, তাহলে তোমার এখানে যে কোণটি তৈরি হয়েছে এটি হচ্ছে অবনতি কোণ। আবারও মনে করো, আমরা অবনতি কোণ বলেছিলাম ভূরেখার সাথে সমান্তরালে তোমার দৃষ্টি যাচ্ছে, সেটা যখন তুমি মাথা নিচু করে যখন তোমার নিচে একজনকে দেখছো, অর্থাৎ মাথাকে অবনত করছো, তখন এটা অবনতি কোণ তৈরি হচ্ছে। বাট এই জায়গায় না, কিন্তু এইখানে কিন্তু নয়। অনেকেই ভুল করে এই জায়গাটায় অবনতি কোণ এঁকে ফেলে, এটা কিন্তু অবনতি কোণ নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অবনতি কোণ। তো আমরা একটা যন্ত্রের কথা বলেছিলাম, সরল যন্ত্র, এটার মাধ্যমে যদি ধরে নিই এটা 60 ডিগ্রি কোণ, তাহলে অনুরূপ ভাবে এখানে একটা কোণ তৈরি হবে যেটা কিনা এটাও 60 ডিগ্রি। বন্ধুরা কেন বলতো? অবশ্যই মনে আছে যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এটাকে ছেদক ধরছি, অর্থাৎ সমান্তরাল দুটো বাহুকে যদি ছেদ করা হয় একটা ছেদক দ্বারা, তাহলে এইখানে আর এখানে যে কোণ দুটো তৈরি হলো এটাকে কি বলি? একান্তর কোণ। সুতরাং এই একান্তর কোণ পরস্পর সমান। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে
এই 60 ডিগ্রি আর এই 60 ডিগ্রি কোণ আমরা পেয়ে গেলাম। এবার যদি আমি এটাকে মনে করে মুছে দিচ্ছি, নাই, এটা আমার মুছে দিচ্ছি নাই। আর আমি যদি বলি তোমার এই বিন্দু থেকে এই বিল্ডিং এর গোড়ার দূরত্ব হচ্ছে 10 মিটার, এখানে যদি তোমার দূরত্ব হয় 10 মিটার, এটা মাটিতে আমরা যেহেতু মাপতে পারছি সহজেই, তাহলে বিল্ডিং এর উচ্চতাটা কত, অর্থাৎ এই বাহুটা কত? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা ভূমির মান দেয়া আছে, লম্বের মান নেই। তো গত ক্লাসে তোমরা যে দেখেছো যে টেন সমান আমরা জানি, সাইন সমান আমরা জানি, সাইন থেটা টেন থেটা সমান কি ছিল? সাইন থেটা এবং টেন থেটা সমান আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে বাহুগুলোর কি মান ছিল? টেরা লম্বা ভূত যাই বলো না কেন, লম্ব বাই ভূমি। আর এটা তো জানোই। তো দেখো এখানে ভূমি এবং লম্ব যেহেতু আছে, সুতরাং আমার এখানে টেন ব্যবহার করাটাই যুক্তিযুক্ত হবে। তো আমরা যদি এখানে টেন 60 ডিগ্রির কথা চিন্তা করি, তাহলে টেন সমান কত? লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কে? এসি, ভূমি বিসি। তাহলে রোড 3 হচ্ছে 60 ডিগ্রির মান আমরা পূর্বের ক্লাসে দেখেছি, এবং তোমাদের আগের অধ্যায়ে চ্যাপ্টার একটা চার্ট আছে। 60 ডিগ্রির মান কত? এইটার মান আমরা যদি রোড 3 বসিয়ে ফেলি, তাহলে থাকছে হচ্ছে এসি, আর বিসি এর মান হচ্ছে 10। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এখানে পেয়ে গেলাম এসি সমান 10 রোড 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এখানে মান বের করতে পারো, 10 রোড 3 মান বসিয়ে গুণ করে ফেলতে পারো। এখন বন্ধুরা লক্ষ্য করো, অবনতি কোণ দেয়া থাকলে এই অবনতি কোণ এটাকে উন্নতি কোণের সাথে সাদৃশ্য করতে হবে। উন্নতি কোণের সাথে দেখিয়ে তোমাকে এটার মান বের করতে হবে। তাহলে আমরা দেখলাম যে অবনতি কোণ কোনো ঘটনা নয়। আমার ঘটনা হচ্ছে একটা কোণ বের করা, উন্নতি কোণ বের করে একটা বাহুর মান জানা, আরেকটা বের করে ফেলা, অথবা এটা জানা, এটা বের করে ফেলা। আচ্ছা বন্ধুরা একটু চিন্তা করো তো, এখানে একটা মই লাগাই আমরা, একটা মই লাগিয়ে যদি আমরা চিন্তা করি, এটা নাই, একটা মই লাগিয়ে চিন্তা করছি যে এখানে মাটির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে আমার দালানের উচ্চতা কত? মনে করছো যে এটা নাই। মইয়ের দৈর্ঘ্য ধরো 20 মিটার, মইটা 20 মিটার লম্বা, এটা একটা মই, এটা 20 মিটার। তাহলে এটা কত? কি ব্যবহার করবে? এখানে টেন আছে, সাইন আছে, কি ব্যবহার করবে? আমরা যে বলেছিলাম উন্নতি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। একটু মনে রাখার চেষ্টা করো, এইটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। লম্ব আর এখানে আছে এটা মান জানা, তো অতিভুজ। তো লম্ব আর অতিভুজ দিয়ে কি হয় সহসাই ধরতে পেরেছো। তো অবনতি কোণ কিন্তু কোনো বিষয় নয়, বিষয় হচ্ছে আমাকে ধরতে পারা যে কোন কোনটাকে ব্যবহার করে আমি কোন একটা বাহুর মান বের করব। তো আশা করছি যে এই জাতীয় সমস্যা তোমাদের আর সমস্যা থাকবে না। এবার এইটাকে টার্গেট করে আমি আরেকটা ভিন্ন অঙ্কের দিকে যাচ্ছি, আশা করছি যে খুব সহজেই পেরে যাবে। মনে করছি আমরা যে এখানে একটা হেলিকপ্টার আছে, এখানে একটা হেলিকপ্টার আছে, কেমন? একটা হেলিকপ্টার আছে এই বিন্দুতে। সে তুমি এখান থেকে দেখছো, কি দেখছো? মাটিতে এখানে একটা কিলোমিটার পোস্ট, আরেকটা দূরে আরেকটা কিলোমিটার পোস্ট। এখন তোমরা তো জানো, যখন ঢাকা থেকে রংপুর যদি যাই, তাহলে কি হয়? রাস্তায় আমরা কি দেখি? অনেকগুলো পিলার থাকে, লেখা থাকে ডান পাশে, পিলারের পাশে লেখা থাকে রংপুর এত কিলোমিটার, এত কিলোমিটার, ঢাকা থেকে চট্টগ্রাম এত কিলোমিটার। তো 2 কিলোমিটার পোস্ট যখন থাকে, এর মাঝখানে কতটুকু দূরত্ব থাকে?
এর মাঝখানে দূরত্ব থাকে কত? অনেক। 100 মিটার, 1 কিলোমিটার, 1000 মিটার? দ্যাটস গুড, 1 কিলোমিটার। এই 1 কিলোমিটার দূরত্ব যদি থাকে, যেহেতু দুটো পরপর, মাঝখানের দূরত্বটা হচ্ছে 1 কিলোমিটার। তুমি এবার দেখছো এখান থেকে তোমার এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই পিলারটা। এখান থেকে দেখছো তুমি, তুমি তো এদিকে যাচ্ছ বা এদিকে যাচ্ছ, তোমার এটা হচ্ছে শয়ন রেখা যা ভূমির সমান্তরাল। এখানে যখন তুমি আবার এদিকে তাকালে, তখন তুমি দেখছো এখানে তোমার 30 ডিগ্রি কোণ। লক্ষ্য করো, এখানে তোমার 60 ডিগ্রি ছিল, এদিকে 30 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝতে পারছি? যেহেতু এটা 60 ডিগ্রি, সুতরাং এটাও 60। বেশ, এবার এখানে যেহেতু 30 ডিগ্রি, তুমি দেখছো যে এখানেও তোমার 30 ডিগ্রি। অবনতি কোণ ছিল, হয়ে গেল উন্নতি কোণ। এবার লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় যে এটা তো আমরা ধরেই নিয়েছি, যে ধরছি আমরা এ বি দুটো কিলোমিটার পোস্ট, তুমি ধরে নিচ্ছ যে এখানে পি বিন্দু একটা, এখানে ও বিন্দু একটা, তোমার হেলিকপ্টার আছে। তুমি দেখতে পাচ্ছ যে এখান থেকে এখানে যদি লম্ব আঁকি, তাহলে এইটাই হচ্ছে হেলিকপ্টার মাটি থেকে কত উপরে, অর্থাৎ হেলিকপ্টারের উচ্চতা। এখন তোমাকে যদি বলা হয় যে এটা যদি 1 কিলোমিটার হয়, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে তোমার হেলিকপ্টারের উচ্চতা কত? তাহলে প্রশ্নটাকে কি হতে পারে একটু চিন্তা করে দেখো। প্রশ্নটা এমন হবে, 2 কিলোমিটার পোস্ট, 2 কিলোমিটার পোস্ট উপরে কি বলে, একটি বিন্দু থেকে একটি হেলিকপ্টার, একটি হেলিকপ্টার হেলিকপ্টার থেকে কেমন দেখছো? তুমি মনে করো তুমি দেখছো, বেশ, হেলিকপ্টার থেকে তুমি দেখছো, কি দেখলে? যে একদিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এবং অবনতি কোণ আমরা লিখে দিতে পারি, অবনতি কোণ 60, এবং অপরটির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, উৎপন্ন করেছে। এখন মাটি থেকে এর উচ্চতা কত? এই হচ্ছে একটা ঘটনা। বিভিন্ন ভাবে এটাকে সাজানো যায়, তুমি তোমার মতো করে সাজাতে পারো, বিভিন্ন প্রশ্নে বিভিন্ন থাকতেই পারে। তুমি জাস্ট দেখবে যে কি দেয়া আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটো অবনতি কোণ। এই হচ্ছে আমার হেলিকপ্টার। এখান থেকে যদি আমি চিন্তা করি কতটুকু উপরে, তো আমাকে এখানে কি করতে হবে? একটা লম্ব আঁকতে হবে। তাহলে আমরা কি করব? লেখাটা কেমন হবে? আমরা একটু গুছিয়ে নেই। আমরা এখানে এক্স ওয়াই ধরে নেই, আমার দৃষ্টিটা এটা। বেশ, মনে করি এ ও বি দুটি কিলোমিটার পোস্ট। ও হচ্ছে কি? হেলিকপ্টারের অবস্থান, তাহলে সুতরাং এ বি সমান কত? এখানে 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর হচ্ছে এখানে ও থেকে এ বি এর উপর, ও থেকে এ বি এর ওপি লম্ব আঁকি।
আমি এখানে ওপি লম্ব আঁকলাম, এই ঘটনাটা বললাম। আর কি দেয়া আছে? আর দেয়া আছে অবনতি কোণ এত। আমি জাস্ট এখানে একটু লিখে নিই, এক্স ও এ অবনতি কোণ এটা সমান উন্নতি কোণ কত হবে তাহলে? উন্নতি কোণ ও এ পি, ও এ পি সমান 60 ডিগ্রি। আরেকটা কি দেখলাম? আরেকটা দেখলাম যে এইদিকে ওয়াই ও বি অবনতি কোণ ওয়াই ও বি সমান উন্নতি কোণ ও বিপি, ও বিপি সমান 30 ডিগ্রি। এবার লক্ষ্য করো যে এখানে এবি যেহেতু 1000 মিটার ছিল, এবি যেহেতু 1000 মিটার ছিল, আমার তথ্য কিন্তু লেখা শেষ। খুব সংক্ষেপে সহজে লিখে ফেলবো। এখন এবি যেহেতু 1000 মিটার ছিল, আমি এবার এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। প্রথমে এ ও পি, যদি এ ও পি ত্রিভুজটা নিয়ে আমি কাজ করি তাহলে 1060 ডিগ্রি, আমি কিন্তু আগের অঙ্কটাই ঠিক রাখছি বন্ধুরা। 1060 ডিগ্রি সমান আমার নাম হবে কি? লম্ব বাই ভূমি, তাহলে ওবি বাই এপি, তাহলে হবে এখানে ওপি বাই এপি। 1060 ডিগ্রির মান তো আমাদের জানাই আছে, ওপির মান আমার প্রয়োজন, ওপি থাকবে এপি। এই যে এপির মান আমি কি জানি? এবার জানি না। তাহলে ওপি কিন্তু এই এপি কিন্তু এপি থেকে গেল, থাক, এটা আমরা পরে ব্যবহার করব। সুতরাং ওপি সমান কত? √3 এপি। এটাকে একটু সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমার কিন্তু এপি এর মান ইম্পর্টেন্ট হয়ে গেল। গত একটা অঙ্ক দেখিয়েছিলাম, ঠিক এরকমই যাচ্ছে কিন্তু। তো এই যে এপি, এই মানটা যদি আমি এখন বের করতে পারি, আরেকটা ত্রিভুজ তো আমার আছেই, তাহলে আমার ওপি সহজেই পেয়ে যাচ্ছি। তো এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ ওপিবি, ওপিবিএ, এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা এখন কাজ করি, কি দেখছি? এটা প্রয়োজন, এটাও জানা প্রয়োজন বা জানা আছে একটু, যেহেতু এ বি এর মান আমরা জানি 1000। তো এটার টোটালটা জানা আছে, এইটুকু জানা নেই। তো যাই হোক, আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে আবারও সেই কথা, 10 কত ডিগ্রি? এখানে 30 ছিল, এটাও 30 হয়ে গেল। 1030 সমান লম্ব ওপি বাই ভূমি হচ্ছে পিবি। তাহলে মান আমরা চার্ট থেকে নিয়ে নেব। 1030 এর মান 1/√3 ওপি। এখানে ওপি সমান কত ছিল? √3 এপি, বসিয়ে দিই √3 এপি। আর বিপি, লক্ষ্য করো বিপি, একটু এইভাবে চিন্তা করি, উল্টো ভাবে, পুরোটা হচ্ছে এবি। তাহলে পিবি আমরা কিভাবে পাবো, বা বিপি আমরা কিভাবে পাচ্ছি? পুরোটা থেকে যদি আমি এইটুকু বাদ দেই, এইটুকু বাদ, দেখো এইটুকু বাদ দিয়ে দিলাম, কি থাকছে? পিবি থাকছে। টোটালটা হচ্ছে এবি, এবি থেকে আমার এপি বাদ। তাহলে লক্ষ্য করো, এবি থেকে যদি আমি বাদ দেই এপি, তাহলে আমি এবি এর মানটা কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারছি। তো 1/√3 সমান √3 এপি, আর এবি হচ্ছে এখানে 1000, আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার। আর এপি আমার এখানে থেকে গেল। তো বা যদি গুণ করি, আমি এখানে একটু হিসাব করে নিই, আমরা √3 3 হয়ে যাবে, 3 এপি 1000 মাইনাস এপি, এটা যদি পাশে আসে 4 এপি হয়ে যাবে, আর এখানে হবে 1000। সুতরাং এপি সমান হচ্ছে 250, 250।
তাহলে 4 দিয়ে ভাগ করে দিলাম, এপি পেয়ে গেলাম। এই যে এপি এখানে অপেক্ষা করছে, এপি এর মানটা এখানে বসালেই কিন্তু ওপি পেয়ে যাচ্ছে। তাহলে হেলিকপ্টারের উচ্চতা কত ছিল? ওপি। এই যে আমার হেলিকপ্টারের উচ্চতা আমি এখানে বের করে ফেলছি। এপি এর মান 1 নং এ বসিয়ে দেই, বসিয়ে পাই ওপি সমান √3 ইন্টু 250, 250। এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে নেই তাহলে কত হয়? আমরা যদি √3 এর মানকে গুণ করি 250 দিয়ে, 433.012 হবে এখানে। এখানে 2 হবে, 2 আছে, 2 এর পরে 7, পরে আমরা একটু আসন্ন মান নেব, সেটা হচ্ছে 433.213। এটা প্রায়। তোমরা তো জানো যে দুটো ঘরের পরের ঘরটা যদি নিতে চাই তাহলে 3টা ঘর আমাকে নিতে হবে। এখানে আমি 4টা ঘর লিখবো। পরের ঘরটা যদি ভ্যালু থাকে ভালো, মানে 5, তার উপরে এখানে 1 যোগ করে লিখতে হয়, তাহলে 2 এর জায়গায় হয়ে যাবে আমার 3। তাহলে এত ওপি এর মান আমি পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ওপি হচ্ছে হেলিকপ্টারের উচ্চতা। বন্ধুরা, এখানে পূর্বে কিন্তু আমরা একটা অঙ্ক করেছিলাম অবনতি কোণ দিয়ে। সেই অবনতি কোণটাকে ঠিক রেখে এই অঙ্কের সাথে আমরা দেখো ম্যাচ করে আরেকটা অঙ্ক করে ফেললাম। কি দেখতে পেলাম? এই পাশের একটা অঙ্ক আর এই পাশের একটা, দুটো কিন্তু সেম, এই পাশ ও পাশ। এখানে একটা অবনতি কোণ সংক্রান্ত সমস্যা, এখানে আরেকটা অবনতি কোণ সংক্রান্ত সমস্যা, তাহলে দুটো মার্চ করে কিন্তু একটা অঙ্ক হয়ে গেল। এইভাবে আমরা এই জাতীয় সমস্যার সমাধান করতে পারি। তো আমরা এবার দেখে নেই যে একটি হেলিকপ্টার 2 কিলোমিটার পোস্ট ছিল, হেলিকপ্টার উপরে ছিল, সেটা এদিকে যাচ্ছে অথবা এদিকে যাচ্ছে। সেখান থেকে যদি কিলোমিটার পোস্টের দিকে তাকানো হয়, একদিকে 60 ডিগ্রি হবে, আরেক দিকে হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ। আমরা সেটাকে উন্নতি কোণে কনভার্ট করলাম, তারপর এর উচ্চতা দেখলাম, বের করার চেষ্টা করলাম, অবনতি কোণ যেভাবে আগে অঙ্কটা করেছি সেভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই অধ্যায়ে আমি আরেকটা সমস্যা তোমাদের সামনে হাজির করছি। একটু মুছে নেই। তোমাদের বইয়ে কিছু অঙ্ক আছে আরো, যে খুঁটি ভাঙার অঙ্ক। একটি ঝড়ে খুঁটি ভেঙে গেল, একটি কোণ তৈরি করছে, কোথায় ভাঙলো এই সংক্রান্ত কিছু সমস্যা তোমাদের বইয়ে আছে। তো আমরা চেষ্টা করব যে খুব সহজে একটি অঙ্কের মাধ্যমে কিভাবে এই সমস্যাগুলো, সকল অঙ্কের সমস্যা একটু চেষ্টা করা যাবে। যদি মনে করো যে একটা গাছ আছে, এখানে গাছটা ছিল, এই গাছটি ঝড়ে ভেঙে যাচ্ছে, গাছটি ঝড়ে ভেঙে গেল, ভেঙে সেটা কি হলো, মাটিতে পড়ে গেল। তাহলে এই জায়গাটা আর থাকলো না, এই জায়গাটা আর থাকলো না, অর্থাৎ গাছ লম্বা ছিল, এটা কোথাও ভেঙে গেল, পড়ে গেল। তাহলে এই অংশটা যদি পড়ে যায় তো এই অংশটা তো স্টিল, এটা তো রয়েছে। এখন এই গাছটা যদি ভেঙে পড়ে যায়, মাটিতে কোথাও একটু টাচ করেছে, এখন ভূমিতে কোণ উৎপন্ন করেছে, ধরছি আমরা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই খুঁটিটা কোথায় ভেঙেছে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে যদি আমার কিছু ইনফরমেশন থাকে, একটা কোণ তো পেলাম 30, আরো কিছু তথ্য আমার প্রয়োজন। এখানে কোণ দেখো, এখানে হতে পারে, এই জায়গাটাকেও চিন্তা করলে আমরা এখানেও পাবো। তো এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, আর এটা হচ্ছে ভাঙা অংশ।
তো লক্ষ্য করো, আমরা এটা যদি লিখে রাখি যে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙা অংশ। এখন এই দণ্ডায়মান অংশ আর এই ভাঙা অংশ মিলে এখানেও কিন্তু একটা কোণ তৈরি করতে পারে। কাজেই প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবে যে কোথায় কোণ তৈরি করেছে, ভূমিতে নাকি দণ্ডায়মান অংশের সাথে। এটা খুব জরুরি, তোমাকে কি বলা হচ্ছে সেই টু দা পয়েন্টে কথাটা তোমাকে ধরতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে মনে করছি একটি খুঁটি 48 মিটার লম্বা, 48 মিটার লম্বা একটি খুঁটি ঝড়ে ভেঙে গেল, ঝড়ে ভেঙে গেল এবং এখানে ভেঙেছে, ভেঙে কি করেছে, সে মাটিতে একটা কোণ উৎপন্ন করেছে, ভূমির সাথে ভেঙে গেল এবং ভূমির সাথে দণ্ডায়মান ভাঙা অংশ 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। লক্ষ্য করো, এখানে বিচ্ছিন্ন না হয়ে সম্পূর্ণ ভেঙে গেছে কিন্তু বিচ্ছিন্ন হয়নি, বিচ্ছিন্ন না হয়ে, এই একটা কথা আমরা এখানে দিতে পারি আমরা ইচ্ছা করলে। মানে সে বিচ্ছিন্ন হয়ে গেল তো আলাদাই হয়ে গেল, যেহেতু বিচ্ছিন্ন হয়নি ঝুলে আছে, তাহলে বিচ্ছিন্ন না হয়ে সে কি করলো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে কত উঁচুতে ভেঙেছিল, অর্থাৎ তার গাছটা ছিল 48 মিটার, এটা হচ্ছে আমাদের একটা কি পয়েন্ট, এখানে হচ্ছে আরেকটা কি পয়েন্ট, আর ভূমির সাথে, এই যে ভূমির সাথে এটা হচ্ছে আরেকটা কি পয়েন্ট। এই তিনটা কি পয়েন্ট আমরা একটু খেয়াল রাখবো। তাহলে আমরা যদি মনে করি যে গাছটা ছিল এ বি, সরি আমরা এখানে এ বি না ধরে এখানে এ বি ধরি, আমাদের নামগুলো সব কমন থাকবে, এ বি বি ডি। আমরা একটা গাছ চিন্তা করছি, এ বিন্দুতে ভেঙেছে, সি বিন্দুতে মাটিতে গিয়ে পড়েছে, তাহলে আমার ত্রিভুজটা কিন্তু এবিসি তে থাকলো। তোমরা তো এবিসি লিখতে বেশ পছন্দ করো। এখন প্রশ্ন হচ্ছে বিডি হচ্ছে সম্পূর্ণ গাছ ছিল 48 মিটার টোটাল। এখন টোটাল যদি 48 মিটার হয় তাহলে এখানে এইটুকু হচ্ছে 48 মিটার আর কিছুই জানি না, তার মানে এই অংশ আর এই অংশ মিলে হচ্ছে 48, তাই তো? এই অংশটা এবং এই অংশটা মিলে হচ্ছে 48। তাহলে দেখো দুটো বাহু মিলে যদি 48 হয়, ভূমি কিন্তু আমি কিচ্ছু জানি না, এটার মান নাই, কিছুই বলা নেই, সুতরাং এটা অফ, এটার চিন্তা করব না। তাহলে আমি দেখছি যে এটাকে যদি আমি কোণের বিপরীত বাহু চিন্তা করি, কি এটা তাহলে ভূমি না লম্ব? লম্ব, গুড। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই যে চিত্রটা, গাছ দুইটার অংশ গাছের আর মাটির সাথে মিলে একটা ত্রিভুজ তৈরি করেছে। এই ত্রিভুজের তিনটা অংশের নাম আমরা জানি। এখন লম্ব আর অতিভুজ মিলে কি তৈরি হয় ত্রিকোণমিতিক অনুপাতে? দ্যাটস গুড, সাইন। তো আমি এখানে সাইনের মাধ্যমে এই অঙ্কটা করব। তো লক্ষ্য করো, আমরা যদি লক্ষ্য করি এখানে যে সাইন 30 ডিগ্রি সমান সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। তো লম্ব হচ্ছে এবি, অতিভুজ কত? এসি। এখন প্রশ্ন হচ্ছে সাইন 30 হচ্ছে হাফ, মান জানি। এখন কি বিপদ, এবির মান জানি না, এসির মান জানি না, দুটো একসাথে 48। এক কাজ করি, যেটা বের করব, এখন যদি আমাকে প্রশ্ন করে গাছ ভাঙা অংশের দৈর্ঘ্য কত বা দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, যদি বলি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে আমার এখন প্রশ্ন। আমার কি গুলোকে কাজে লাগালাম, প্রশ্ন করছে এই অংশটার মান কত। বন্ধুরা এটা হতে পারে যদি বলতো এই জায়গায় যে
ভাঙা অংশের মান কত বা ভাঙা অংশের দৈর্ঘ্য কত, তাহলে আমাকে এটা নিয়ে চিন্তা করতে হতো। কিন্তু দুটোকেই আমাকে ভাবতে হবে। এবার আমরা লক্ষ্য করি যে এ বি এর মান আমার কাছে চেয়েছে, সুতরাং এটাকে আমি ধরে নিই এক্স মিটার। যদি এটা এক্স হয়, টোটালটা তো 48, টোটালটা থেকে যদি এইটুকু বাদ দেই কি থাকে, এটা থাকে। তাহলে লক্ষ্য করো এই জায়গাটা কত, এটা যদি এক্স হয়, টোটালটা যদি 48 হয়, এই এক্স বাদ দেই, তাহলে কি 48 মাইনাস এক্স মিটার। তো এই অংশটাই তো এখানে ছিল, দ্যাটস মিন এটাও হচ্ছে 48 মাইনাস এক্স মিটার। বেশ, আর কি হয়ে গেল, বাহু দুটাকে আমি পেয়ে গেলাম মোটামুটি। এখন হিসাব করলেই অঙ্কটা দাঁড়ায় যাবে। তাহলে ব্যাখ্যাটা কি লিখবো আমরা একটু, তাহলে আমি একটু মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত ছিল, সম্পূর্ণ খুঁটি বিডি সমান 48 মিটার। ধরি এক্স মিটার উঁচুতে, এক্স মিটার উঁচুতে গাছটি ভেঙেছিল, গাছটি ভেঙেছিল। বেশ, সুতরাং এ বি সমান এক্স মিটার, যতটুকু ভেঙেছে, তাহলে দণ্ডায়মান অংশ এখানে আমার এক্স মিটার, তাহলে এ বি এক্স মিটার। সুতরাং ভাঙা অংশের দৈর্ঘ্য কত হবে, ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য হচ্ছে আমার এসি। এটা কার সমান, এডি এর সমান, যা কিনা 48 মাইনাস এক্স মিটারের সমান। এখানে এবি কে যদি আমি এক্স চিন্তা করি, তাহলে এসি পাচ্ছি আমি এটা, দ্যাটস ওয়াই এডি ছিল এটা। ওকে, আর এখানে ভূমির সাথে ভাঙা অংশ, তো ভাঙা অংশ কি করেছে, আরেকটা লাইন আমাদের লিখতে হচ্ছে, ভাঙা এবং ভাঙা অংশ ভূমির সাথে কোণ বিসিএ বা এসিবি, এসিবি সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই হচ্ছে আমার ইনফরমেশন। তো ইনফরমেশনটা জাস্ট খুঁটি কতটুকু দেওয়া ছিল, মনে করছি আমি বিডিটা হচ্ছে আমার খুঁটি, সুতরাং এটাই 48। ওকে, এক্স মিটার উচ্চতায় সে ভেঙেছে ধরে নিলাম, যেহেতু আমি জানি না দুইটার মান, এখানে দুইটাই অজানা, দুইটা অংশই আমার অজানা, একটা ভাঙা অংশ একটা দণ্ডায়মান অংশ, দুইটাই আমার অজানা। একটাকে আমি ধরে নিলাম যে একটা যেটা বের করতে হচ্ছে সেটাই এক্স, তাহলে ভাঙা অংশের দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম এটা। ওকে, এবার আমার উৎপন্ন কোণ মাটিতে 30 ডিগ্রি, এটাও লিখে নিলাম। এই ইনফরমেশন আমার শেষ, অঙ্কটা হচ্ছে এখান থেকে। তাহলে ত্রিভুজ এ বি সি এ sin 30 হাফ। এবার এ বি এর মান তো আমার জানাই আছে, এক্স ধরেছি যেহেতু, এটা এক্স। এসি, এসির মান আমার জানা আছে এবার 48 মাইনাস এক্স, 48 মাইনাস এক্স। তাহলে আমি একটু হিসাব করে নিই, 2x সমান 48 মাইনাস এক্স, এবার 3x সমান 48, 48 কে ভাগ করে দিচ্ছি 3 দিয়ে, 3 ষোলো 48। লক্ষ্য করো x এর মান আমি পেয়ে গেলাম খুব ইজি। তাহলে x এর মান যদি 16 হয়, তাহলে 16 মিটার উচ্চতে গাছটা ভেঙেছে। এখানে 16 মিটার ছিল, আর বাকি অংশটা ছিল ভাঙা অংশ। তো ভাঙা অংশ 48 থেকে আমি যদি 16 বাদ দিই, এটাও পেয়ে যাচ্ছি। এটা আমার প্রয়োজন নেই, আমার বলেছে যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত। আমার দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য x ছিল, আমি এখানে x পেয়ে গেলাম। হিসেব তো কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তোমাকে বিষয়টা এই কি পয়েন্টগুলো চিন্তা করে চিত্রটাকে এঁকে
30 ডিগ্রি কোণটা ঠিক মতো আঁকা, চোখের আন্দাজে যেন ঠিক থাকে। আমি বলেছিলাম গত ক্লাসে ভূমি হবে বড় আর লম্ব হবে ছোট যখন 30 ডিগ্রি। এইভাবে আমরা সমস্যার একটা সমাধান করতে পারছি। তো লক্ষ্য করো, এই জাতীয় খুঁটি ভাঙার অঙ্ক তোমাদের বই দুটো আছে, উদাহরণে আছে। তো সবগুলি দেখবো যে এই টাইপের। এখন প্রশ্ন যদি আমরা করি এখানে কোণ না হয়ে এখানে হবে, তাহলে এটা কি অবনতি কোণের মতো মনে হচ্ছে কি? আমরা কি এখানে উঠে দেখছি মাথায় এমন করে? না, এটা কিন্তু অনেকেই ভুল করে, অবনতি কোণ কিন্তু না, এটাকে উন্নতি কোণ ধরতে হবে তোমাকে। অবনতি কোণ হয় শয়ান এটার সাথে সমান থাকে, সমান্তরাল থাকে ভূমির সাথে, এইখানে কোণ তৈরি হয়, এইটা কিন্তু নয়। তো এই জায়গাটা শিক্ষার্থীর ভুল হয়। এখানে লক্ষ্য করো, এটাকে আমি উন্নতি কোণ ধরবো। যদি এখানে কোণ দেয়া থাকতো তাহলে এইটার বিপরীত বাহুকে আমি ধরতাম হচ্ছে এটা। তাহলে শিক্ষার্থী, এই বিসি তখন কি হতো, লম্ব না ভূমি? এটা প্রশ্ন রইল তোমাদের কাছে, এটার উত্তর তোমরা জানাবে। এবার এই খুঁটি ভাঙার অঙ্ক আমাদের জাতীয় যত সমস্যা আছে, যদি তোমরা বুঝে থাকো এইটুকু তথ্য, আমি আশা করছি যে তোমরা এই জাতীয় সমস্যার সমাধান সহজে করতে পারবে। এবার একটি বাড়ির কাজ থাকছে তোমাদের জন্য। গত ক্লাস আর এই ক্লাস মিলে দুটো ক্লাসে আমরা যে অঙ্কগুলো করেছি সবগুলো বই থেকে করেছি। আমি এবার তোমাদের এই সবগুলোর মধ্য থেকে একটা সৃজনশীল পদ্ধতি, তোমরা জানো যে এইভাবে অঙ্ক আসবে না, আসবে হচ্ছে সৃজনশীল পদ্ধতিতে। যেভাবেই আসুক না কেন আমাকে কি পয়েন্ট বের করতে হবে, আমাকে বুঝতে হবে কি দেয়া, কি বের করতে হবে। এবং এখানে ক খ গ, তোমরা তো জানো যে ক খ গ তিনটা অংশ থাকবে। তো আমি এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু চট করে লিখে নাও, সৃজনশীল আকারে দিচ্ছি। তোমাদের প্রবলেম হলে আমাকে পরে জানাবে, কমেন্টস করে জানাতে পারো। যদি কোথাও প্রবলেম থাকে আমি বোঝানোর চেষ্টা করব। এবার মনে করছি 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটি মই একটি দালানের সাথে ঠেস দিয়ে লাগানো আছে। দালানের সাথে ঠেস দিয়ে দালানের ছাদে দিয়ে দাও, দালানের ছাদের সাথে ঠেস দিয়ে লাগানো আছে। এখন মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলো। এখন প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের আলোকে চিত্রের বিবরণ সহ আঁকো। এটাতে তোমরা জানো নম্বর থাকে 2। আমরা এখানে দিচ্ছি যে দালানের উচ্চতা কত, দালানের উচ্চতা কত, এটাতে তোমরা জানো নাম্বার থাকে 4। গতে আমি একটু চেঞ্জ করছি, দেখো, যদি মইটিকে আগের অবস্থান থেকে
কিছু দূর সরানো হয়, তবে মইকে কতটুকু অংশ সরানো হলো। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যদি মইটা এই হয়, এখানে মইটা যদি এই হয় 60 ডিগ্রি থাকে, তখন যখন সেটা সরিয়ে দেওয়া হবে এখানে 30 ডিগ্রি হবে, তখন কিন্তু এই হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটুকু সরানোর অংশ, এইটুকুর অংশ আমার বের করতে হবে। একটু ডিফিকাল্ট, একটু চিন্তা করে কাজটা করবে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর আমি তোমাদের কমেন্টস গুলো পরে দেখবো। কার কোনো সমস্যা থাকলে পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।